এটা অনেক দিনের পুরানো এক রেসিপি, অনেকবার খেয়েছি কিন্তু নিজে হাতে কোনো দিন বানাইনি। আজকে এটা শিখে নিলাম কাকিমা মানে কাকি শাশুড়ির কাছে, আর সেই রেসিপিটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। এই কড়াই খেতে এতটাই ভালো লাগে যে এক থালা ভাজলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এইভাবে কড়াই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা। কড়াই বানাবার জন্য এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। এটা কেনা চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল। এবারে জলের সাথে চাল গুঁড়োটা খুব ভালো করে গুলে নিলাম। এখানে নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করেছি। 1 বাটি জল দিয়ে গুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই আর 1 বাটি জল। আবারও ভালো করে এটা গুলে নিলাম। 2 বাটি জল দিয়ে গুলে নেওয়ার পর আরও 1/4 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিলাম 2 পিঞ্চ মতো খাবার সোডা। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 বাটি চালের গুঁড়োর সাথে 2 বাটি আর 1/4 বাটি জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এটা বসিয়ে দিলাম গ্যাসের উপর। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, আর সমানে নেড়ে যেতে হবে, না হলে নিচে তাড়াতাড়ি গোটা পেকে যেতে পারে। সমানে নাড়তে হবে যতক্ষণ না এটা পুরো হয়। খুব তাড়াতাড়ি এটা পুরো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এটা পুরো হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ এইভাবেই নাড়লাম। এটা এখন অনেকটাই পুরো হয়ে গেছে, কিন্তু এটা এখনও নাড়তে হবে, আর চালটাও এখনও সেদ্ধ হয়নি। চালের গুঁড়োটা যতক্ষণ না ফুটতে শুরু করে ততক্ষণ অবধি এটাকে গ্যাসে চাপিয়ে রাখতে হবে আর নেড়ে যেতে হবে। ফুটতে শুরু করেনি কিন্তু পুরো হয়ে গেছে, তাই ওই বাটিরই আর 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারের জল দিলাম, আর এটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 বাটি চালের গুঁড়োর জন্য মোট জল পড়লো 3 বাটি আর 1/4 বাটি। ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম, আর এটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরই এটা ফুটতে শুরু করেছে। 10-12 মিনিট লাগলো এটা হতে। এটা এখন ভালো মতো ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম লোতেই করা থাকবে, আর এটা আর একটু ফুটিয়ে একটু পুরো করে নিতে হবে। আরও কিছুক্ষণ এটা অল্প আঁচে রেখে ফুটিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু এখনও বন্ধ করিনি, অল্প আঁচে এটা হচ্ছে। মানে চাল গুঁড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেল। এই যে সাইড থেকে এরকম উঠে আসবে, এইরকম পাঁপড়ের মতো উঠে আসবে, বোঝাই যাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কিছুটা ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পর খুলে দেখাই, এটা আগের থেকে আর একটু পুরো হয়ে গেছে। এবারে কড়াইগুলো বানিয়ে নিতে হবে। এখানে কড়াই দেওয়া হচ্ছে। কাকিমা এখানে ঝান্নার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে ঠিক হাতে করে এভাবে ঘষছে, আর কড়াইগুলো সরু সরু হয়ে পড়ছে। ঝান্নাটা খুব ছোটো সাইজের, তার জন্য দিতে একটু অসুবিধা হচ্ছিল। ঝান্নাটা একটু বড় সাইজের হলে ভালো হয়। ঝান্নাটা খুবই ছোট। দেখুন কিভাবে দেয়া হচ্ছে। ঝান্নার মধ্যে একটু করে নিয়ে হাতে করে এভাবে প্রেস করে দিচ্ছে, তাহলেই কড়াইগুলো সরু সরু হয়ে পড়ছে ঝান্না থেকে। এটা খুবই পুরানো দিনের একটা রেসিপি, আর এইভাবে ঝান্না করেই দেয়া হতো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে ঝান্নাটা বড় সাইজ হলে ভালো হয়। আর আমি নিলাম একটা লবণের প্যাকেট, আর এর মধ্যে কিছুটা পরিমাণ চালের ডোটা এর মধ্যে ভরে নিলাম। তবে লবণের প্যাকেটটা আগে ভিতরটা ভালো করে ঝেড়ে নিতে হবে, লবণ লেগে থাকলে নুন বেশি হয়ে যেতে পারে। এখন প্যাকেটের মুখটা একটা গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি, আর এটা ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায়। এখন একটা কাঁচি দিয়ে প্যাকেটের কোণাটাকে সরু করে কেটে নিলাম। তবে আরেকটু সরু করে কাটলে আরেকটু সরু সরু হতো। একটু মোটা হচ্ছে, ঠিক এইভাবে প্যাকেটটা চিপে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। শুকিয়ে গেলে ভেঙে নেওয়া যাবে। এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এইভাবেও আপনারা বানাতে পারেন। তবে প্যাকেটটা খুব সরু করে কাটলে এটা আরও সরু সরু হবে। তো আমার মনে হলো ঝান্নার থেকে এটা করাই বেশি সোজা, তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো যদি প্লাস্টিকের প্যাকেটে দেওয়া হয় তাহলে তুলবার সময় সুবিধা হবে। কাপড়ে যদি দেওয়া হয় তাহলে সেটা লেগে যাবে, চিপে উঠতে একটু অসুবিধা হয়, তাই প্যাকেটে দেওয়াই ভালো। সব কড়াই দেওয়া হলে ফ্যানের হাতেই শুকিয়ে নিয়েছি। এইভাবে কড়াই বানিয়ে রাখলে সারা বছর থেকে যায়, নষ্ট হয় না। এখন একটু ভেজে দেখাই। সর্ষের তেল গরম করে নিয়ে কড়াই ভাজছি। এটা সাদা তেলেও ভাজা যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর ছাড়তে হবে। দেখুন কত মোটা মোটা হয়ে ফুলে উঠছে। ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইভাবে কড়াই বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে নিলেই অনেক দিন ধরে খাওয়া যাবে।
সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।